আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছি। আমি আহনাফ আল নাসিফ, এক্স ক্যাডেট, সিলেট ক্যাডেট কলেজ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই ইতোমধ্যে জেনে গেছেন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা বিস্তারিতভাবে জানবো যে ক্যাডেট কলেজ ভর্তির জন্য বিজ্ঞপ্তিতে কোন কোন সময় আবেদন করা যাবে, আবেদনের যোগ্যতা কি কি, এবং এর সাথে আরও যেসব বিস্তারিত আলোচনা রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা দেখব। প্রথমে একটু দেখি আমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে কবে। ১ নভেম্বর ২০২৫ শনিবার সকাল ৮টা থেকে আবেদন শেষ হবে ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার বিকেল ৫টা পর্যন্ত। তাহলে এই ডেটটা মাথায় রাখা কিন্তু খুবই জরুরি। আমাদের আবেদন শুরু হবে ১ নভেম্বর ২০২৫ শনিবার সকাল ৮টা থেকে ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার বিকেল ৫টা পর্যন্ত। এখানে বিস্তারিত তথ্যের জন্য একটা ওয়েবসাইট দেওয়া আছে, https://cadetcollege.army.mil.bd। এই ওয়েবসাইটে গেলে বিস্তারিত তথ্য আমরা পেয়ে যাব। আমরা অলরেডি এখানে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব, অ্যান্ড পরবর্তীতে এই ওয়েবসাইট দরকার হবে অনলাইনে আবেদন করার জন্য। আমরা দেখি ক্যাডেট কলেজ সম্মতে ২০২৬ সালে ভর্তি পরীক্ষা হবে সপ্তম শ্রেণীতে ক্যাডেট হিসেবে ছাত্রছাত্রী নিয়োগের ক্ষেত্রে। ক্যাডেট হিসেবে ছাত্রছাত্রী নিয়োগ করা হয় ২০২৬ সালে, সপ্তম শ্রেণীর জন্য নিয়োগ করা হবে এবং অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা শুরু হবে আগামী ১ তারিখ থেকে। আমরা ইতোমধ্যে মোটামুটি জানি যে বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ আছে। ৯টা ক্যাডেট কলেজ ছেলেদের জন্য আর ৩টা মেয়েদের জন্য। অ্যান্ড এই ১২টা ক্যাডেট কলেজে একই সাথে একই পরীক্ষায় ক্যাডেটদেরকে সেখানে নেওয়া হয়ে থাকে, ভর্তি করানো হয়ে থাকে। সো পরীক্ষা হবে একটাই। এখন কি কি পরীক্ষা হবে যদি একটু আলোচনা করি। প্রথমে হবে রিটেন পরীক্ষা, লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার তারিখ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবারে আমাদের এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার সময় হচ্ছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ৩ ঘন্টা লিখিত পরীক্ষা। মার্কস হবে, টোটাল মার্কস হচ্ছে ৩০০ মার্কসের। ঠিক আছে, ৩০০ মার্কসের। ইংরেজি ১০০ মার্কস, গণিত ১০০ মার্কস, বাংলা ৬০ মার্কস এবং সাধারণ জ্ঞান ৪০ মার্কস। ইন টোটাল ৩০০ মার্কসের পরীক্ষা হবে ৩ ঘন্টায়। অ্যান্ড এমসিকিউ আর সৃজনশীল দুটো মিলেই পরীক্ষা হবে এখানে। এরপর আছে আরো ২টা পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ঠিক আছে, লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করার পরবর্তীতেই মৌখিক, স্বাস্থ্য ও পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রকাশ করা হবে। আমরা মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা অ্যাকচুয়ালি ঢাকার ভিতরেই হয়ে থাকে, ঢাকা ক্যান্টনমেন্টেই হয়। সো এটার তারিখ বা সময় একদম প্রকাশ করে দেওয়া হবে। ঠিক আছে, উল্লিখিত সকল পরীক্ষায় উত্তীর্ণ সহ সাপেক্ষে সামগ্রিক মেধা তালিকা অনুযায়ী চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করব যে প্রত্যেকটা পরীক্ষাতেই উত্তীর্ণ হতে হবে ধাপে ধাপে। প্রথমে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর মৌখিক আর স্বাস্থ্য পরীক্ষা দিয়ে সবগুলোতে উত্তীর্ণ হলেই পরবর্তীতে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। প্রার্থী নির্বাচন করা হয় কতজন, এটা নিয়ে যদি ছোট করে আলোচনা করে দিই। ১২টা ক্যাডেট কলেজে, প্রত্যেক ক্যাডেট কলেজে গড়ে ৫০ জন করে ক্যাডেটদেরকে নেওয়া হয়। গড়ে ৫০ জন করে প্রত্যেক ক্যাডেট কলেজে ক্যাডেটদের নেওয়া হয়। কখনো কখনো ৫০ থেকে হালকা একটু বেশি, কখনো কখনো হালকা একটু কম, বাট গড়ে ৫০ জন করে ক্যাডেটদেরকে নেওয়া হয় প্রত্যেক কলেজে। ইন টোটাল ছেলেদেরকে ৪৫০ জন এবং মেয়েদের ১৫০ জন। ইন টোটাল ৬০০ জনকে নেওয়া হয়। কখনো কম বেশি হয়, ৬০০ থেকে ৬২০-৩০ এরকম ভাবে কি ডেভিয়েট করে। ঠিক আছে, তাহলে ক্যাডেট কলেজ, প্রত্যেক ক্যাডেট কলেজে গড়ে ৫০ থেকে ৫৫ জন করে গিয়ে ক্যাডেটদেরকে নেওয়া হয় প্রত্যেক বছর ক্লাস 7-এ। প্রার্থীর যোগ্যতা যদি আমরা দেখি, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে, ষষ্ঠ শ্রেণী অথবা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুটো জিনিস খেয়াল করব, অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং ষষ্ঠ শ্রেণী বা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তার মানে এর আগে হলে কিন্তু হবে না, ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। আর এটার বয়স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ১ জানুয়ারি ২০২৬ তারিখে সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস বয়স হবে, তাহলেই সে আবেদন করতে পারবে। ১ জানুয়ারি ২০২৬ তারিখে সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস বয়স হলেই সে আবেদন করতে পারবে। এখানে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য রিটেন পরীক্ষায় তো আমরা আবেদন করতে পারলাম, বাট রিটেনে চান্স হওয়ার পরে এখানে শারীরিক যোগ্যতাও দেওয়া আছে। যখন আমাদের স্বাস্থ্য পরীক্ষা বা মৌখিক পরীক্ষা হবে তখন এই শারীরিক যোগ্যতাগুলো খেয়াল করা হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চ হতে হবে। ছেলে এবং উভয়ের ক্ষেত্রে ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য ন্যূনতম উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চ হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। এখানে একটা কথা চলে আসে যে আচ্ছা, ক্যাডেট কলেজে তো শুনেছিলাম যে চশমা থাকলে নেওয়া হয় না বা চোখের সমস্যা থাকলে নেওয়া হয় না। এই জিনিসটা এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি।
চশমাবিহীন এক চক্ষুতে 6/12, অন্য চক্ষুতে 6/18, আর চশমা সহ এক চক্ষুতে 6/6, অন্য চক্ষুতে 6/6। 6/6 বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? আমাদের যারা চশমা আছে তারা হচ্ছে এই জিনিসটা জানবো যে যখন আমরা চোখের পরীক্ষা করতে যাই তখন হচ্ছে দূর থেকে একটা চার্ট থাকে, সেই চার্ট দেখে হচ্ছে গিয়ে লেটারগুলো পড়তে বলা হয়, তাই তো? সেই চার্টটাকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে স্নেলেন চার্ট। স্নেলেন চার্ট কিছু দূর থেকে বলতে অ্যাকচুয়ালি 6 মিটার দূর থেকে বলা হয়। 6 মিটার দূর থেকে যদি আমরা প্রত্যেকটা লেটার ঠিকমতো পড়তে পারি সেক্ষেত্রে আমাদের চোখের পাওয়ার হবে বা চোখের এখানে হবে 6/6। যদি সে তার থেকে একটু জুড়ে হয় সেক্ষেত্রে চশমা সহ 6/6 হতে হবে মাস্ট। চশমা ছাড়া 6/6 হবে ভালো, আর চশমা ছাড়া সর্বোচ্চ 6/12, এক চক্ষুতে 6/12, অন্য চক্ষুতে 6/18 হতে হবে। আর একটু যদি সহজ করে বলি, চশমা পাওয়ার কোনো চক্ষুতেই -2 এর অধিক হবে না। চশমা পাওয়ার কোনো চক্ষুতেই কোনোভাবেই -2 এর অধিক হতে পারবে না, ঠিক আছে? এটা একটু সহজে বোঝার জন্য ইম্পর্টেন্ট। আমাদের অনেকে চশমা পাওয়ার হচ্ছে -2.5, অনেকে -4.5 পর্যন্ত আছে। 2 পয়েন্ট -2 এর চেয়ে বেশি হলে হবে না, ঠিক আছে? এখন কিছু কারণ আছে অযোগ্যতার জন্য। নিম্নলিখিত কারণসমূহের জন্য একজন প্রার্থী ভর্তি প্রক্রিয়ায় যে কোনো ধাপে অযোগ্য হিসেবে বিবেচিত হবে। কোন কোন জিনিস? প্রথম কথা হচ্ছে গিয়ে পূর্বে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা একবারই দেওয়া যাবে। ক্লাস 6 হচ্ছে পার করার পরবর্তীতে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা একবারই দেওয়া যাবে, অ্যান্ড একবার দিয়ে দিলে আর পরবর্তীতে কিন্তু ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না। আর লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা অযোগ্য হলে এটা তো আচ্ছা আমরা বুঝতেই পারছি। আর এখানে গ আর ঘতে বেশ কিছু অসুখের কথা বলা আছে। গ্রস নকনি, ফ্ল্যাট ফুট, ক্লারার ব্লাইন্ড, অতিরিক্ত ওজন, অ্যাজমা, মৃগী, হৃদরোগ, বাত, এই টাইপের বিভিন্ন অসুখ যদি থাকে তাহলে তোমার ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। তাহলে আমি এখানে সাজেস্ট করব যে আমরা ইতোমধ্যেই কাছাকাছি যেসব হচ্ছে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে গিয়ে পরীক্ষা করিয়ে নেওয়ার, যে আমার এগুলা কোনো রোগ আছে কিনা। সেক্ষেত্রে আমরা আগে থেকেই বুঝতে পারবো যে আমি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য অযোগ্য কিনা, ঠিক আছে? আর স্বাস্থ্য পরীক্ষা পর্ষদ কর্তৃক চিহ্নিত অন্যান্য যদি কারণ থাকে সেটা একজন ডক্টরের কাছে কনসাল্ট করলে আমরা জেনে যাব শুরুতে, ঠিক আছে? এখন এখানে বিভিন্ন কেন্দ্রের নাম দেওয়া আছে, কোন কোন কেন্দ্রে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে পরীক্ষাগুলো কার কার হবে, ঠিক আছে? একটা জিনিস খেয়াল রাখবো যে সবসময় ক্যাডেট কলেজ ভিতরে পরীক্ষা হবে এমন না, আমাদের বাসার কাছে সবচেয়ে কাছে যে কেন্দ্র আছে সেই কেন্দ্রতেই পরীক্ষা হবে। এখানে কোন কোন ক্যাডেট কলেজে কোন কোন পরীক্ষার্থী হচ্ছে ছেলে ও মেয়ে কোন কোন ক্যাডেট কলেজে বা কোন কোন কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে, কোন কোন কেন্দ্রে দিতে পারবে না সেটা হচ্ছে বলা আছে। ঢাকার যারা স্টুডেন্ট আছে, ঢাকায় তো কোনো ক্যাডেট কলেজ নেই, বাট ঢাকার যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে গিয়ে এই যে এখানে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গিয়েও পরীক্ষা দিতে পারবে। তারপর তারা হচ্ছে এখানে হচ্ছে নিঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গিয়ে পরীক্ষা দিতে পারবে, কিংবা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ BISC নির্ঝর ঢাকা সিনেমা বিষয়ে পরীক্ষা দিতে পারবে। সেটা পরীক্ষা দিতে পারবে যখন আবেদন করা পরবর্তীতে সিট দেওয়া হবে। ঢাকার যারা স্টুডেন্ট বা ঢাকায় যাদের বাসা তাদেরকে হচ্ছে এসব জায়গায় তারা হচ্ছে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? আর ঢাকার বাইরে যারা আছে তাদের হচ্ছে বিভিন্ন কেন্দ্রের নাম দেওয়া আছে, একদম প্রত্যেকটা বিভাগেই কেন্দ্র আছে, বিভাগে হচ্ছে গিয়ে একাধিক করেও কেন্দ্র আছে, তো সবাই হচ্ছে গিয়ে এগুলো কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে। কেন্দ্র দূরে এটা নিয়ে কোনো অসুবিধা হবে না, কেন্দ্র নিজের বাসার কাছেরটাই হবে। এখানে আর বেশ কিছু দেওয়া আছে। এখানে এই যে এই যে বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট স্কুল, সেখানেও হচ্ছে গিয়ে ঢাকার স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখানে বিশেষ দ্রষ্টব্য, যোগাযোগ সময়ের নম্বর সমূহ 10 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত সকাল 8টা থেকে 17 মানে বিকাল 5টা ঘটিকা পর্যন্ত সচল থাকবে, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এখানে প্রত্যেকটা কেন্দ্রেই হচ্ছে যোগাযোগের নাম্বার দেওয়া আছে। এটা 10 ডিসেম্বর পর্যন্ত শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত যে কোনো সময় কল দিলে তাদের থেকে ইনফরমেশন পাওয়া যাবে। এখন সকল প্রার্থীর জন্য অত্যাবশ্যকীয় কাগজপত্র, বেশ কিছু কাগজপত্র রয়েছে যেগুলো হচ্ছে অত্যাবশ্যক থাকাটা জরুরি। একটু দেখি। প্রার্থীর প্রাথমিক শিক্ষা সমাপনী, প্রাথমিক ইবতেদায়ী শিক্ষা সমাপনী, সমমান পরীক্ষা সত্যায়িত সনদপত্র। ইংরেজি মাধ্যমে অধ্যয়নরত প্রার্থীর ক্ষেত্রে পঞ্চম বা সমমান শ্রেণীতে উত্তীর্ণের প্রধান শিক্ষক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। ইংরেজি মাধ্যম বলতে এখানে বোঝাচ্ছে ইংলিশ মিডিয়াম যারা আছি, ইংলিশ মিডিয়াম যারা আছি। ইংলিশ মিডিয়াম যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই পঞ্চম শ্রেণী বা সমমান উত্তীর্ণের প্রধান শিক্ষক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র বা টেস্টিমোনিয়াল সেটা কিন্তু লাগবে।
প্রার্থীর অনলাইন জন্ম নিবন্ধন বা জন্ম সনদপত্রের সত্যায়িত ফটোকপিও লাগবে। প্রার্থীর পিতা অভিভাবক মাতার মাসিক আয়ের সপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র, মাসিক আয়ের সনদ যেটাকে আমরা বলি। তারপর প্রার্থীর পিতা ও মাতা অভিভাবক উভয়ের জাতীয় পরিচয়পত্র, টিন সার্টিফিকেট, আর হচ্ছে গিয়ে পাসপোর্ট সার্টিফিকেট যদি থাকে সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র না থাকলে যুক্তিগত কারণ প্রদর্শনপূর্বক প্রত্যয়নপত্র, এগুলো সবই কিন্তু প্রার্থী বাবা মারটাও দিতে হবে। প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ অথবা সমমানের যে কোনো মাধ্যম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাল এবং রোল নম্বর উল্লেখপত্র হচ্ছে গিয়ে উল্লেখপূর্বক সনদপত্র, মানে স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছে তার কাছে সনদপত্র নিতে হবে যে সে ক্লাস 6-এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঠিক আছে। আর অনলাইন আবেদনপত্রে আপলোড করা ছবির অনুরূপ 1x পাসপোর্ট সাইজ রঙিন ছবি। অনলাইন আবেদনপত্রে যেই ছবিটা হচ্ছে আপলোড করা হবে সেই ছবিটাই হচ্ছে গিয়ে একটা ছবি পাসপোর্ট সাইজ আমাদেরকে আনতে হবে, ঠিক আছে। আর বিশেষ দ্রষ্টব্য, সত্যায়িত ফটোকপিতে প্রত্যয়নকারীর নাম ও পদমর্যাদা সহ অফিসিয়াল সিল ব্যবহার করতে হবে। এটা যার কাছে সত্যায়িত করব তার হচ্ছে গিয়ে নাম এবং পদমর্যাদা সহ অফিসিয়াল সিল ব্যবহার করতে হবে, সে তাহলেই সেটা হচ্ছে গিয়ে গ্র্যান্টেড হবে। আমরা এখানে দেখো হচ্ছে গিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে প্রার্থীদের অনলাইনে আবেদনের সময় নথিপত্রটি হচ্ছে আপলোড করতে হবে। আমাদের যে নথিপত্র দিয়ে আছে, মানে কি যেসব হচ্ছে ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু হচ্ছে আমাদের আপলোড করতে হবে, ঠিক আছে। এখানে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণের কথাও বলা আছে, যে এখানে হচ্ছে গিয়ে সফলভাবে অনলাইনে আবেদনপত্র পূরণের পর অন্যান্য প্রার্থীর জন্য স্তবক 7 এবং বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীর জন্য স্তবক 7 ও 8, স্তবক 7 ও 8, ঠিক আছে। স্তবক 7 এবং হচ্ছে এটা স্তবক 7, এটা হচ্ছে স্তবক 8। সেখানে হচ্ছে চাহিদাকৃত কাগজপত্র 15x10 খামের উপরে 11 ডিসেম্বর 2025 তারিখের পর প্রবেশপত্র প্রাপ্তি সাপেক্ষে প্রার্থী ইন্ডেক্স নম্বর এবং পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখপূর্বক 18 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে প্রার্থীর প্রবেশপত্রে উল্লিখিত পরীক্ষা কেন্দ্রের জন্য দায়িত্বপ্রাপ্ত ক্যাডেট কলেজের ঠিকানা রেজিস্টার্ড ডাক, কুরিয়ার বা বাহকের মাধ্যমে পৌঁছাতে হবে। মানে এখানে যেসব কাগজপত্র রয়েছে, যে অরিজিনাল ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু 11 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট ক্যাডেট কলেজের ঠিকানায় কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে আবেদনপত্র পূরণের হচ্ছে পদ্ধতিটা এখানে পুরোপুরি সুন্দরভাবে হচ্ছে গিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমাদের এই যে www.caretcollege.almi.mil.bd সেখানে গিয়ে আমাদের হোম পেজে যেতে হবে। হোম পেজে গিয়ে তারপর অ্যাডমিশন মেনুতে ক্লিক করতে হবে। সেখান থেকে আমরা হচ্ছে সাইন আপ এবং অ্যাপ্লাই করে আমরা হচ্ছে নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে গিয়ে সেখানে তৈরি করতে পারবো। তাহলে এখানে সম্পূর্ণটুকু জায়গা জুড়ে আমাদেরকে কিভাবে আবেদন করতে হবে প্রত্যেকটি জিনিস কিন্তু সুন্দরভাবে বলা আছে। এই ওয়েবসাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ওয়েবসাইটে আমাদের পরবর্তীতে কিন্তু ফলাফল প্রকাশ করা হবে। সো এই ওয়েবসাইটে আমাদের সকল ধরনের আবেদনপত্র, সকল ধরনের অভিযোগ এবং সকল ধরনের হচ্ছে গিয়ে ফলাফল সবকিছুই কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে হবে। সো এই ওয়েবসাইটটা খুবই ইম্পর্টেন্ট। আর পেমেন্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কিছু ভাবে হচ্ছে কয়েকভাবেই পেমেন্ট করা যাবে। এখানে হচ্ছে গিয়ে বিকাশ মাধ্যমে পেমেন্ট করা যাবে, ট্রাস্ট ব্যাংকের ট্যাপের অ্যাপ থেকেও পেমেন্ট করা যাবে, এসএসএল কমার্স মানে বেসিক্যালি সকল প্রকার যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ওয়ালেট থেকেও পেমেন্ট করা যাবে, নগদ এবং রকেট থেকেও পেমেন্ট করা যাবে। যে কোনো জায়গা থেকে আমাদের হচ্ছে 2000 টাকা অফেরতযোগ্য এটা পেমেন্ট করতে হবে। তার মানে আমাদের পেমেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু 2000 টাকার পেমেন্টটা করতে হবে, ঠিক আছে। অফেরতযোগ্য 2000 টাকার পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আর সম্পূর্ণ ফর্মটি 6টি ধাপ এ বিভক্ত রয়েছে, যা প্রার্থী কর্তৃক প্রতিটি ধাপ সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। 6টা ধাপ থাকবে ফর্মে। 6টা ধাপের মধ্যে কিন্তু প্রত্যেকটা ধাপই আমাদেরকে ঠিকভাবে পূরণ করতে হবে, এবং যেসব অ্যাটাচমেন্ট রয়েছে সব অ্যাটাচমেন্টেও কিন্তু আমাদের যেসব কাগজপত্র, যেসব ডকুমেন্টস সেগুলো কিন্তু হচ্ছে গিয়ে আমাদের সফট কপিও কিন্তু আপলোড করে দিতে হবে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে সেখান থেকে 6টি ধাপ সম্পন্ন করার পর অ্যাপ্লিকেশন প্রিভিউ বাটনে ক্লিক করে আমরা সেখানে হচ্ছে গিয়ে সম্পূর্ণ হচ্ছে তথ্য সঠিকভাবে যাচাই করব, যাতে কোনো তথ্য ভুল না হয়। কারণ কোনো তথ্য যদি ভুল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাবে, এবং একবার আবেদনপত্র বাতিল হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আমরা আবার আবেদন করতে পারবো না। সো খুবই ইম্পর্টেন্ট এটা, যে আমার সবগুলো তথ্য ঠিক আছে কিনা সেটা কিন্তু ঠিকমতো দেখে তারপরে হচ্ছে ফাইনাল সাবমিট করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আবেদনপত্র পূরণের শেষ তারিখ অতিবাহিত হওয়ার পর 11 ডিসেম্বর 2025 তারিখ হতে, তাহলে 10 ডিসেম্বর শেষ হবে আবেদনপত্র হচ্ছে গিয়ে পূরণের শেষ তারিখ। এরপর
11 ডিসেম্বর 2025 তারিখ হতে পরীক্ষার পূর্বের দিন পর্যন্ত প্রবেশপত্র প্রিন্ট বা ডাউনলোড করতে পারবে। সেখানে আমরা যে সাইন আপ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা যেটা হচ্ছে আমরা পেয়েছিলাম, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার মাধ্যমে আমরা প্রিন্ট অ্যাডমিট কার্ড বাটনে ক্লিক করলে আমরা প্রবেশপত্রটা প্রিন্ট বা ডাউনলোড করতে পারবো। তাহলে এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যে এখানে পুরোটুকু জুড়েই কিন্তু আমরা কিভাবে সাইন আপ করতে পারবো, সাইন আপ করে কিভাবে ইউজার আইডি আর পাসওয়ার্ড পেতে পারবো, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু পুরোটাই বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদের খুব ভালো মতো খেয়াল রাখতে হবে, যাতে করে আমরা সঠিকভাবে আবেদন করতে পারি। প্রত্যেকটা স্টেপ কিন্তু ভালো মতোই বোঝানো হয়েছে, ঠিক আছে। আর চাহিদাকৃত কাগজপত্র প্রেরণ সফলভাবে অনলাইন আবেদনপত্র পূরণ শেষে স্তবক 9 এর নির্দেশনা অনুযায়ী, স্তবক 9টা কোথায় একটু দেখি, স্তবক 9 যে এই নির্দেশনা অনুযায়ী আমরা চাহিদাকৃত কাগজপত্র প্রেরণ বা জমা করতে হবে। নির্দেশনাটা মেইনলি কি ছিল, 11 ডিসেম্বর 2025 তারিখ থেকে 18 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে আমাদের কাগজপত্রগুলা ডাক, কুরিয়ার বা বাহকের মাধ্যমে পৌঁছাতে হবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর ইবুট আউটলেটের মাধ্যমে আবেদনপত্র বা প্রয়োজনীয় কাগজপত্র জমা। এটা কিন্তু আমরা দেখবা যে প্রার্থী এবং অভিভাবকদের সুবিধার্থে যদি কারো অসুবিধা হয় একদম আবেদন করতে, তাহলে কিন্তু দেশের প্রতিটা ক্যাডেট কলেজে একটি করে এবং ঢাকা আর্মি স্টেডিয়ামে একটি ইবুথ আউটলেট থাকবে, ঠিক আছে। ইবুথ আউটলেটে গিয়েও কিন্তু আমরা ফর্ম পূরণ করতে পারবো। সেটা সময় কখন, 1 নভেম্বর 2025 তারিখ হতে 10 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত প্রতিদিন শুধু শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত সকাল 8টা হতে বিকেল 5টা পর্যন্ত সেখানে গিয়েও কিন্তু আবেদন করতে পারবো। যদি কারোর একান্তই অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ইবুথ আউটলেট সেটা কোথায়, 12টা ক্যাডেট কলেজে, প্রত্যেকটা ক্যাডেট কলেজে একটা করে, এবং ঢাকা আর্মি স্টেডিয়ামে একটা, এখানে কিন্তু এরকম 13টা কিন্তু ইবুথ আউটলেট থাকবে। সেখানে গিয়েও কিন্তু আমরা আবেদন করতে পারবো। কবে 10 নভেম্বর 2025 থেকে 1 নভেম্বর 2025 থেকে 10 ডিসেম্বর 2025 পর্যন্ত শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত, ঠিক আছে। আর সিলেবাসটা কি, সিলেবাসটা অলরেডি www.cadetcollege.army.mil.bd ওয়েবসাইটে নোটিশে পাওয়া যাবে, ঠিক আছে। এখানে কিন্তু নিচেই কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ যে ওয়েব লিংক সেটা দেওয়া আছে। এটা যদি কপি করে আমরা পেস্ট করে দিই তাহলে কিন্তু আমরা একদম ডিরেক্টলি সেই আবেদনপত্রে আমাদের সেখানে সিলেবাসটা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, পরীক্ষার মাধ্যম বাংলা বা ইংরেজি যে কোনো মাধ্যমেই পরীক্ষা দেওয়া যাবে। বাংলা ভার্সন বা ইংলিশ ভার্সন যে কোনো ভার্সনেই পরীক্ষা দেওয়া যাবে, ঠিক আছে। আর ত্রুটিপূর্ণ আবেদনপত্র দেখো, এই যেসব কাগজপত্র চাওয়া হয়েছে সেগুলো ঘাটতি কিন্তু গ্রহণযোগ্য না। সবকটা কাগজপত্র মাস্ট দিতে হবে। 18 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে চাহিদাকৃত কাগজপত্রাদি প্রার্থীর প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ক্যাডেট কলেজে জমা করতে ব্যর্থ হলে আবেদনপত্রটি ত্রুটিপূর্ণ বা বাতিল হিসেবে গণ্য করা হবে। তার মানে 18 ডিসেম্বর 2025-এর মধ্যে যাতে দায়িত্বপ্রাপ্ত ক্যাডেট কলেজে জমা হয় সেটা এনশিওর করতে হবে, নাহলে কিন্তু আমাদের এখানে এই যে আমাদের আবেদনপত্র সেটা কিন্তু বাতিল হয়ে যাবে, ঠিক আছে। আর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ কিন্তু দেওয়া আছে জানুয়ারি 2026 মাসের তৃতীয় সপ্তাহে। জানুয়ারি 2026-এর তৃতীয় সপ্তাহে এটা সম্ভাব্য লিখিত পরীক্ষার ফলাফল, এবং ফলাফলের সাথে সাথেই কবে কার ভাইবা হবে, কবে কার মেডিকেল টেস্ট হবে সেগুলো কিন্তু বলা হবে। সেটা কোথায় দেওয়া হবে, এই যে সেই একই ওয়েবসাইটে www.cadetcollege.army.mil.bd, এবং প্রত্যেকটা ক্যাডেট কলেজেও কিন্তু প্রকাশ করে দেওয়া হবে, প্রত্যেকটা ক্যাডেট কলেজে টাঙিয়ে দেওয়া হবে। বাট এই ওয়েবসাইটে গেলে কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে। আর সশস্ত্র বাহিনীতে যোগদানের ক্ষেত্রে কি হবে, ক্যাডেট কলেজে অধ্যয়ন শেষে ক্যাডেটদের সশস্ত্র বাহিনীতে কমিশনড অফিসার পদে নির্বাচনী পরীক্ষায় অগ্রাধিকার দেওয়া হয়। যারা এখন থেকে আর্মি, নেভি, এয়ারফোর্সে জয়েন করতে চায় তাদের জন্য কিন্তু ক্যাডেট কলেজের ক্যাডেটদের কিন্তু সশস্ত্র বাহিনীতে কমিশনড অফিসার পদে যাতে জয়েন করতে হয় সেটার জন্য অগ্রাধিকার দেওয়া হয়। কমিশনড অফিসার বলতে কি, আর্মি যাতে আমরা লেফটেন্যান্ট হিসেবে জয়েন করতে পারি, ঠিক আছে। এক্ষেত্রে ক্যাডেটদের আইএসএসবি পরীক্ষায় অংশগ্রহণ এবং চূড়ান্তভাবে নির্বাচিত হলে সশস্ত্র বাহিনীতে যোগদান করা বাধ্যতামূলক। একটা জিনিস খেয়াল রাখবো, আমরা যদি কেউ বাইরে থেকে কেউ যদি ক্যাডেট কলেজ ব্যতীত অন্য কেউ যদি আর্মিতে পরীক্ষা দিই তার কিন্তু 4টা পরীক্ষা দেওয়া লাগে। বাট যারা ক্যাডেট কলেজে থাকবে তাদের কিন্তু একটাই পরীক্ষা দিতে হবে, আইএসএসবি। সেই পরীক্ষায় যদি অংশগ্রহণ এবং চূড়ান্তভাবে যদি নির্বাচিত হয় তাহলে কিন্তু সে সশস্ত্র বাহিনীতে যোগদান করতে পারবে। তাহলে যারা অন্যান্য জায়গা থেকে পরীক্ষা দিবে, অন্যান্য স্কুল কলেজের স্টুডেন্টরা কিন্তু 4টা পরীক্ষা দিতে হবে। বাট ক্যাডেট কলেজে যারা ক্যাডেট থাকবে তাদের কিন্তু একটাই পরীক্ষা দিলেই তারা আইএসএসবিতে উত্তীর্ণ হতে পারবে এবং সশস্ত্র বাহিনীতে নির্বাচিত হতে পারবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খুবই একটা বড় সুযোগ যারা আমরা আর্মি, নেভি, এয়ারফোর্সে যেতে চাই।
ঠিক আছে। আর এখানে বিশেষ কিছু নির্দেশাবলী দেওয়া আছে। নির্দেশাবলীগুলো এতদিন যা যা বললাম এতক্ষণ সবই দেখো এখানে হচ্ছে কি 18 ডিসেম্বরের মধ্যে আমাদের চাহিদাকৃত কাগজপত্র প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ক্যাডেট কলেজে আবশ্যিকভাবে প্রেরণ করতে হবে, এটা কিন্তু মাস্ট। ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে আর এরপরে যেটা বলা হয় যে আবেদন সাবমিট করার পর কোনো তথ্য পরিবর্তন গ্রহণযোগ্য নয়। সো কোনো তথ্য আমি যদি একবার সাবমিট করে দিই তারপরে কিন্তু কোনো তথ্য চেঞ্জ করতে পারবো না। সেক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যা যা তথ্য চাওয়া হয়েছে প্রত্যেকটা তথ্য খুবই সাবধানতার সাথে পূরণ করব, যাতে করে পরবর্তীতে কোনো ভুল না হয়। আর একবার যদি ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আবেদনপত্রটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমরা হচ্ছে দ্বিতীয়বার পরীক্ষায় অবতীর্ণ হওয়া প্রমাণিত হলে যে কোনো সময় এমনকি ভর্তির পরও প্রার্থিতা বাতিল করা হবে। তুমি একবার ভর্তি হয়ে গেছো, ক্যাডেট কলেজে চলে গেছো, বাট তারপর যদি এইটা প্রমাণিত হয় যে তুমি এর আগেও পরীক্ষা দিচ্ছ ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষাতে, তাহলে সেক্ষেত্রে তোমাকে তখনই কিন্তু তোমার ভর্তি বাতিল করে দেওয়া হবে। এটা কিন্তু খুবই সেন্সিটিভ, খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমি একবারে বেশি পরীক্ষা দিতে পারবো না। ঠিক আছে, আর ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য তোমরা হচ্ছে 10 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত, সেটা শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত, তোমরা এই যে এখানে তোমাদের বেশ কিছু হচ্ছে গিয়ে যোগাযোগের নাম্বার দেওয়া হয়েছে না, এই যোগাযোগের নাম্বারগুলোতে হচ্ছে যদি যোগাযোগ করো তাহলেই কিন্তু তোমরা এক্সাক্ট সব ইনফরমেশন পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইগুলো সবকিছু। আর লাস্টে দেখো সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সকল পরীক্ষার্থীর সাথে শুধুমাত্র একজন অভিভাবক আগমনের অনুরোধ করা হলো। কারণ যেহেতু হচ্ছে কি আমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা একটা জায়গায় অনেক স্টুডেন্টের পরীক্ষা হবে, সো অনেক স্টুডেন্ট যদি যায় সেক্ষেত্রে অনেক স্টুডেন্টের যদি অনেকজন করে হচ্ছে গিয়ে সাথে করে যায় তাহলে সেক্ষেত্রে ওখানে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, কিংবা ওখানে কিন্তু মানুষজন অনেক বেশি হওয়ার কারণে স্টুডেন্টদের পরীক্ষা হলে যেতেও কিন্তু অসুবিধা হতে পারে। তাই আমরা সবাই খেয়াল রাখবো, আঙ্কেল আন্টি আমরা যারা আছি একজন করে অভিভাবক গেলে সবচেয়ে বেশি ভালো হয়, যাতে করে আমরা সেখানে একটা শৃঙ্খলা বজায় রাখতে পারি এবং সেখানে যাতে স্টুডেন্টরা ঠিকমতো পরীক্ষা দিতে যেতে পারে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা জিনিস বলা আছে, যাদের কেন্দ্র হচ্ছে গিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বিআইএসসি নির্ঝর ঢাকা সেনানিবাস এবং নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাসে পড়বে, তারা কিন্তু তাদেরকে বলা হচ্ছে ভাষান টেক প্রবেশ গেট দিয়ে গমনাগমন করার, আসা যাওয়া করার। ঠিক আছে, ক্যান্টনমেন্টের ভিতরের গেটটা না, কিন্তু সেটা হচ্ছে ভাষান টেকের প্রবেশ গেট, যেটা সেটা দিয়ে গমন করার জন্য অনুরোধ করা হলো। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে একদম শেষে গিয়ে একদম সবকিছু হচ্ছে ওভারভিউ করে দেওয়া আছে। দেখো ওয়েবসাইট হচ্ছে www.cadetcollege.army.mil.bd। আবেদনের সময়সীমা 1 নভেম্বর 2025 তারিখ সকাল 8টা হতে 10 ডিসেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত। আর লিখিত পরীক্ষার তারিখ একদম দিয়ে দেওয়া হয়েছে 27 ডিসেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত 3 ঘন্টা পরীক্ষা হবে। 300 মার্কের 3 ঘন্টা পরীক্ষা, ইংরেজিতে 100 মার্ক, গণিতে 100 মার্ক, বাংলায় 60 মার্ক এবং সাধারণ জ্ঞানে 40 মার্ক। ঠিক আছে, আর হচ্ছে যদি কেউ মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত পরিচয় নিশ্চিতকল্পে অবশ্যই চাহিদাকৃত কাগজপত্র সহ যে কোনো ক্যাডেট কলেজ অথবা ঢাকা আর্মি স্টেডিয়ামে স্থাপিত ই-বুথ আউটলেটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, আর পরীক্ষা কেন্দ্রের আসন সংখ্যা নির্ধারিত থাকায় পূর্বে আবেদনকারী অগ্রাধিকার ভিত্তিতে কেন্দ্র নির্বাচন করতে পারবেন এবং আবেদন ফর্ম পূরণ করার পর পরীক্ষা কেন্দ্র পরিবর্তনযোগ্য নয়। তাহলে যখন আবেদন করব তখনই কিন্তু আমার বাসার সবচেয়ে কাছের যে কেন্দ্র সেটা নির্বাচন করতে পারবো। আগে যারা আবেদন করবে তারা হচ্ছে তাদের পছন্দ মতো কেন্দ্র পাবে, বাট যারা একদম পরের দিকে আবেদন করবে তারা কিন্তু তাদের পছন্দ মতো কেন্দ্র নাও পেতে পারে, কারণ কেন্দ্রের আমাদের আসন সংখ্যা নির্ধারিত। সো এই জন্য খেয়াল রাখতে হবে, যদি আমি আগে আবেদন করি, যে আগে আবেদন করবে সে হচ্ছে অগ্রাধিকার পাবে তার কাছের বা তার জন্য সবচেয়ে সুবিধাজনক যে কেন্দ্র সেখানে পরীক্ষা দিতে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রেক্ষিতে উল্লিখিত লিখিত পরীক্ষার তারিখ পুনর্নির্ধারিত হতে পারে। তার মানে যে কোনো ঝামেলা হলে বা যে কোনো হচ্ছে গিয়ে আবহাওয়া দুর্যোগ হলে তাহলে সেক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষার ডেট চেঞ্জ করে দেওয়া হবে, এটা হচ্ছে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আমরাও তোমাদেরকে জানিয়ে দিব যদি কোনো রকম কোনো চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে গিয়ে ফাইনালি আরেকবার বলে দিই, আবেদনের সময়কাল 1 নভেম্বর 2025 শনিবার সকাল 8টা থেকে 10 ডিসেম্বর 2025 বুধবার বিকেল 5টা পর্যন্ত। 1 নভেম্বর 2025 শনিবার সকাল 8টা থেকে 10 ডিসেম্বর 2025 বুধবার বিকেল 5টা পর্যন্ত আমাদের আবেদনের সময়সীমা। আমাদের যে লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে গিয়ে, সম্ভাব্য তারিখ না অ্যাকচুয়ালি লিখিত পরীক্ষার তারিখ
27 ডিসেম্বর 2025 শনিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। যদি কোনো প্রবলেম না হয় তাহলে 27 ডিসেম্বর 2025 তারিখে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। প্রবেশপত্র সংগ্রহের তারিখ হচ্ছে 11/12/2025, মানে 11 ডিসেম্বর 2025 থেকে পরীক্ষার আগ দিন পর্যন্ত। আর ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ হচ্ছে জানুয়ারি 2026 সালের তৃতীয় সপ্তাহে। আর বিস্তারিত তথ্যের জন্য www.caretcollege.army.mil.bd এই ওয়েবসাইটটা খুবই জরুরি। তাহলে দেখো, আজকে আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে গিয়ে দেখলাম যে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা অ্যাকচুয়ালি আবেদনের জন্য কোন কোন জিনিসগুলো জরুরি। ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা আবেদনটা কিন্তু অন্যান্য স্কুল কলেজ ভর্তি পরীক্ষা আবেদনের থেকে কিন্তু খুবই আলাদা। সো এই জিনিসটা সবাই খেয়াল রাখবা যে প্রত্যেকটা যাতে হচ্ছে আমাদের ইনফরমেশন ঠিকভাবে পূরণ করা হয় এবং কোনো রকম যাতে ভুল না যায় এখানে, কারণ একবার ভুল হয়ে গেলে কিন্তু আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। পরীক্ষার খুব বেশি দেরি নেই, সো আমরা 1 নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে যাবে। সবাই আগে ভাগে আবেদন করার চেষ্টা করব যাতে করে আমরা আমাদের সুবিধাজনক হলটা পেতে পারি। তাহলে সবার জন্য শুভকামনা রইল। সবাই এখন থেকে ভালো মতো প্রস্তুতি নেওয়া শুরু করব যাতে ইনশাল্লাহ আমরা সবাই ক্যারেট কলেজে যোগদান করতে পারি একজন ক্যারেট হিসেবে। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম সবাইকে।